আচ্ছা, আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো গসাগু। গসাগু বা ইংলিশে একে বলছে জিসিডি। এখন দেখতেই পাচ্ছ যে এখানে তিনটে শব্দ রয়েছে যার প্রথম অক্ষরগুলো দিয়ে এখানে লেখা হয়েছে, অর্থাৎ এর একটা ফুল ফর্ম আছে, পুরোটা একটা কিছু বোঝাচ্ছে। তাহলে গসাগু বলতে কি বোঝাচ্ছে সেটা আমরা এখন দেখে নিই। দেখো, গ ফর গরিষ্ঠ, সা ফর সাধারণ, গু ফর গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখন ইংলিশটা আমরা দেখে নিই যে ফুল ফর্মটা কি। জি ফর গ্রেটেস্ট, সি ফর কমন, ডি ফর ডিভাইজার। গ্রেটেস্ট কমন ডিভাইজার বা জিসিডি। এখন দেখো, এখানে যে তিনটে শব্দ আছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তার মধ্যে গুণনীয়ক বা এখানে বলা হচ্ছে ডিভাইজার। দেখো, এই গুণনীয়ক বীজগাণিতিক রাশির ক্ষেত্রে যেমন হয় তেমন পাটিগণিতের সংখ্যার ক্ষেত্রেও হয়। এবার পাটিগণিতের সংখ্যা সেক্ষেত্রে আমরা প্রথমে বোঝাবো, পরবর্তীতে আমরা বীজগাণিতিক রাশির ক্ষেত্রে গসাগু কী করে বার করতে হয় সেটা শিখব। তো এখানে এই যে গুণনীয়ক শব্দটা, এটার আরেকটা বাংলাও আছে, সেটা হলো উৎপাদক। গুণনীয়ককে উৎপাদকও বলা হয়, যাকে ইংলিশে বলা হচ্ছে ফ্যাক্টর বা উৎপাদক। সেই জন্য গসাগুকে আরেকটা কথাও বলা হয়, সেটা হচ্ছে এইচসিএফ বা সেটাকে যদি ভালো করে লেখা হয় হায়েস্ট কমন ফ্যাক্টর। অর্থাৎ এক্ষেত্রেও হায়েস্ট মানে সব থেকে বেশি বড়, কমন মানে সাধারণ, ফ্যাক্টর মানে উৎপাদক। অর্থাৎ সেই গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা উৎপাদককেই বোঝাচ্ছে। সাধারণত এই ফ্যাক্টর কথাটা বা উৎপাদক কথাটা দুটো ক্ষেত্রে ইউজ হয়, তবে সাধারণত গুণনীয়কটা সাধারণত বীজগাণিতিক ক্ষেত্রে কম ইউজ হয়, উৎপাদকটাই বেশি ইউজ হয়। এখন কথা হচ্ছে যে আমরা গুণনীয়ক বা উৎপাদক কি জিনিস সেটা কি করে আমরা জানবো, এখন সেই সম্পর্কে আমরা এখন জানবো। দেখো, এখানে ধরো 12 গুণনীয়ক বা উৎপাদক কি সে সম্পর্কে আমরা জানবো। তাহলে 12টাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, অর্থাৎ রিমাইন্ডার শূন্য হয়, 0 হয়, সেইটা আমাদের দেখতে হবে। তো 12 উৎপাদক দেখো, 12কে ভাগ করতে শুরু করো। দেখো, যখন আমরা উৎপাদক বার করি তখন 12কে যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে বা 1 দিয়ে ভাগ করা যায়, অতএব 1 বা সেই সংখ্যা তো যে কোনো সংখ্যারই উৎপাদক বা গুণনীয়ক। সেই দুটো ছাড়া আর কি কি সংখ্যা দিয়ে ভাগ করতে পারি সেটা দেখার জন্যে প্রথমে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। কারণ মৌলিক সংখ্যাটা কি আবার তোমাদের তাহলে জানতে হবে। মৌলিক সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যা, যে সমস্ত সংখ্যা আবার সেখানে উৎপাদক চলে আসছে, দরকার নেই মৌলিক সংখ্যা এখন জানার দরকার নেই, সেখানে আবার উৎপাদকের ব্যাপারটা চলে আসছে। উৎপাদক জানতে গেলে তুমি জানো যে 1-এর পর থেকে পরপর আস্তে আস্তে বাড়তে থাকছে যে সংখ্যাগুলো, সেগুলো কোন সংখ্যা দিয়ে 12কে ভাগ করা যায়। 1-এর পরে দেখো 2 দিয়ে ভাগ করলে 12কে মিলে যাচ্ছে, 2 6 12।
তাহলে আমি 2 দিয়ে ভাগ করলাম, 6 হলো। এরপর 6কে আবার ছোট কোন সংখ্যা একের পরে, মানে একের থেকে বড় অথচ সব থেকে ছোট কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে? 2 দিয়ে। 2 3 6। 3কে আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না 1 বা 3 ছাড়া, সেই জন্য এখানে রয়ে গেল। তাহলে এখানে 12 এর উৎপাদক বা গুণনীয়ক কী কী বেরোলো? একটা তো যে সংখ্যা সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 1, 2, 3, 2 দিয়ে গুণ করলে 4, 4 দিয়েও ভাগ করা যায় কারণ 4 3 12, তারপরে 6 এবং 12। তাহলে এতগুলো উৎপাদক বা গুণনীয়ক বেরোলো, এতগুলো হচ্ছে ডিভাইজার বা ফ্যাক্টর। এখন দেখো, ডিভাইজার মানে অ্যাকচুয়ালি এমনি এমনি যদি বাংলা মিনিং বোঝায় তাহলে ডিভাইজার বলতে ভাজক বোঝায়, কিন্তু ভাজক দিয়ে ভাগ করলে তো ভাগফলও থেকে যায়, 0 ছাড়া অন্য ভাগফলও হয়। তাই এখানে ডিভাইজার অর্থে এখানে সাধারণত ফ্যাক্টরকেই বোঝাচ্ছে, অর্থাৎ যে সংখ্যা দিয়ে ভাগ করলে পুরো ভাগশেষ শূন্য হয়ে যায় সেটাকেই বোঝাচ্ছে গুণনীয়ক বা ডিভাইজার বা ফ্যাক্টর বা উৎপাদক। এক্ষেত্রে তাহলে 12 উৎপাদক কি কি হলো? 1 2 3 4 6 12। এবার দেখো 8, ধরো একটা সংখ্যা হলো 8, এই 8-এর কী কী উৎপাদক আছে? দেখো 2 4 8, 2 2 4। তাহলে 8-এর কী কী উৎপাদক আছে? 1, 1 দিয়ে ভাগ করলে 1 8 8, 2 2 4 8, 4 4 2 8, আর হচ্ছে 8। এই 4টে উৎপাদক বা গুণনীয়ক আছে। তাহলে 8 আর 12 এই দুটোর ধরো আমরা গসাগু বার করব। এখন প্রশ্ন অনেকের মনে জাগতে পারে যে গুণনীয়ক বা উৎপাদক যদি সংখ্যা দিয়ে ভাগ করলে যে সংখ্যা দিয়ে ভাগ করছি সেটাই যদি হয়ে যায় উৎপাদক বা গুণনীয়ক, তাহলে তো 12কে আমরা -1 দিয়েও ভাগ করতে পারি, -2 দিয়েও ভাগ করতে পারি, -4 দিয়েও ভাগ করতে পারি, -3 দিয়ে, -6 দিয়ে, -12 দিয়ে ভাগ করা যেতে পারে। তাহলে সেইগুলো কেন উৎপাদক হবে না? এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা পরবর্তীতে আমরা শিখব, সেখানে জানবো যে ডিভিশন অ্যালগরিদম, ডিভিশন অ্যালগরিদমে আমরা জানি যে কোনো সংখ্যাকে যদি ভাগ করতে হয় তাহলে যে সংখ্যাকে আমরা ভাগ করছি সেটা পজিটিভ বা নেগেটিভ, অর্থাৎ ধনাত্মক বা ঋণাত্মক, অর্থাৎ 0 থেকে বড় বা ছোট বা 0 যাই হোক না কেন, যেটা দিয়ে আমরা ভাগ করছি সেটা কিন্তু সবসময় পজিটিভ হবে, অর্থাৎ 0 থেকে বড় হবে। তারপরে আমরা যে ভাগফল পাবো সেটা পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, যেটা ভাগশেষ পাবো সেটা কিন্তু 0 বা তার থেকে বড় হবে, অর্থাৎ 0 থেকে ছোট হবে না, 0 থেকে বড় হবে, কিন্তু যেটা দিয়ে ভাগ করছি তার থেকে ছোট হবে। অর্থাৎ আমরা ভাজক যেটা দিয়ে ভাগ করব সেটা সবসময় পজিটিভ হবে, অর্থাৎ আমরা যে গুণনীয়কগুলো পাবো সেইগুলো সবসময় পজিটিভ হবে, অর্থাৎ ধনাত্মক হবে, অর্থাৎ 0 থেকে বড় হবে। সুতরাং মাইনাসের ব্যাপারগুলো এখানে আসছে না, অর্থাৎ আমরা শুধু পজিটিভগুলোই ধরব। এখন দেখো গুণনীয়ক বা উৎপাদক বেরিয়ে গেছে এই দুটোর, তাহলে এদের মধ্যে সাধারণ বা কমন কোনগুলো আছে? কমন অর্থাৎ দুটোতেই আছে। দেখো 1 এখানেও আছে, এখানেও আছে, 2 এখানেও আছে, এখানেও আছে, 4 এখানেও আছে, এখানেও আছে, আর কোনো কিছু দুটোর মধ্যে সাধারণ নেই। তাহলে সাধারণ 8 আর 12-র মধ্যে সাধারণ গুণনীয়ক কোনগুলো? সাধারণ গুণনীয়ক হলো 2, 1, 2 আর 4, 3টে। এরপর বলছে গরিষ্ঠ মানে হায়েস্ট বা গ্রেটেস্ট, সব থেকে বড়। এই 3টের মধ্যে সব থেকে বড় কোনটা? 4। তাহলে আমরা পেয়ে গেলাম যে 12 আর 8-এর গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক সব থেকে বড় দুটোতেই রয়েছে এমন গুণনীয়ক হচ্ছে 4, অর্থাৎ 4 হলো এর গসাগু। এখন এইভাবে তোমরা করতে পারো গসাগুটা। এছাড়াও আরেকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা হচ্ছে যেমন ধরো এখানে 8 আর 12, তাহলে ধরো 12কে 8 দিয়ে ভাগ করছো, তাহলে 8 1 8। এবার এদের বিয়োগফল কত হলো? 4, অর্থাৎ 4 হলো ভাগশেষ।
এবার 4 দিয়ে আবার 8কে ভাগ করো, তাহলে 4 2 8, তাহলে দেখো এখানে ভাগশেষ হয়ে গেল 0। অর্থাৎ 4 দিয়ে ভাগ করে ভাগশেষ 0 হয়ে গেল, অর্থাৎ যেটা দিয়ে ভাগ করলে শেষে ভাগশেষ 0 হয়ে গেল সেইটা হচ্ছে এই 8 আর 12র গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এখন এটা কেন হয় সে সম্পর্কে তোমরা একটু চিন্তা ভাবনা করবে, বিভিন্ন গুগল ঘাঁটবে, বিভিন্ন বইপত্র দেখবে, দিয়ে এটা বার করার চেষ্টা করো যে কোনো সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে করতে এইভাবে ভাগশেষ যেটা পাচ্ছি সেটা দিয়ে আবার ভাগ করতে করতে যখন মিলে যায় তখন সেটা গসাগু আমরা কেন বলি। আচ্ছা, আজকে তাহলে গসাগু তো তোমরা শিখলে, পরের দিন লসাগুটা শেখাবো। এরকম করে আস্তে আস্তে একদম প্রাথমিক লেভেল থেকে আমি শুরু করছি। আমার যে ভিডিওগুলো এই ইউটিউবে রয়েছে সবই গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রির, কিন্তু আমি একদম প্রাথমিক পর্যায় থেকে শুরু করছি। তোমরা দেখো কেমন লাগছে বলো, আর যদি কিছু জানতে চাও বলো, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব বা লাইক করতে পারো, করলে ভালো লাগবে আমার। থ্যাংক ইউ।